প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। জনাব আবেদ আলী একসময় তিনি কুলিগিরি করেছেন, অশিক্ষিত মানুষ ছিলেন, দিন মজুরি করেছেন, ড্রাইভারি শিখে পিএসসিতে চাকরি নিয়েছেন, দুর্নীতি করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। ওনাকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, প্রচুর সমালোচনা হচ্ছে, অথচ ওনার সাথে আরও 16 জন পুলিশ অ্যারেস্ট করেছে, তাদের কাউকে নিয়ে কোনো কথা নেই। ওনার উপর কেন এত ক্ষিপ্ত? যারা ক্ষিপ্ত তারা মূলত ইসলাম বিদ্বেষী, কারণ উনি আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী দাড়ি রাখেন, টুপি পরেন, পাজামা পাঞ্জাবি পরেন, হাটে মাঠে জনে জঙ্গলে গাড়িতে বাড়িতে যেখানে যেই অবস্থায় থাকেন না কেন কখনো নামাজ ছাড়েন না। উনি অশিক্ষিত মানুষ, গরিব থেকে ধনী হয়েছেন, এটা ওনার প্রথম অপরাধ, এবং উনি নামাজি, উনি একজন হাজি, এটা ওনার দ্বিতীয় অপরাধ। উনি নামাজি হয়েও কেন দুর্নীতি করেছেন, শত শত হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করে, ঘুষ খেয়ে দুর্নীতি করে অযোগ্য লোকদের চাকরি পাইয়ে দিয়েছেন, এ কারণে ওনাকে টিটকিরি করা হচ্ছে। উনি তো পুঁটি মাছ, বড় বড় রুই কাতলাদের নিয়ে কথা বলার কারো হিম্মত হয় না, কারণ তারা উচ্চশিক্ষিত মানুষ, উনি অশিক্ষিত। তারা ওনার মতো সুন্নতধারী নামাজি হাজি নয়, এ কারণে তাদের নিয়ে কথা কেউ বলে না। উনি নামাজি, উনি হাজি মানুষ, এ কারণেই সবাই টিটকিরি করছে, মশকরা করছে। অথচ হাদিসের কিতাব খুললে আপনারা দেখবেন হাদিস অনুযায়ী উনি কনফার্ম একজন জান্নাতি মানুষ। একজন জান্নাতি মানুষকে নিয়ে এভাবে টিটকিরি করা, হাসি তামাশা করা কত ভয়ঙ্কর পাপ আপনি হয়তো কল্পনাও করতে পারছেন না। প্রথম হাদিস মুসনাদ ইবনে আহমদ 6540, দারিমি 2721, বাইহাকি 2565, আবদুল্লাহ ইবনে আমর ইবনে আল আস হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল একদিন নামাজ সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বললেন, যে ব্যক্তি নামাজের হিফাজত করবে তা কিয়ামতের দিন তার জন্য জ্যোতি হবে, নূর হবে, দলিল ও মুক্তির উপায় হবে। আর যে ব্যক্তি নামাজের হিফাজত করবে না তার জন্য এটা জ্যোতি, দলিল ও মুক্তির কারণ হবে না। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 21183, আবু দাউদ 905, সহিহ তারগিব 228। জায়েদ ইবনে খালিদ আল জুহানি হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করেছে আর এতে ভুল করেনি, আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন। এই হাদিসে পরিষ্কার, আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন। উনি সুদ খাক, উনি ঘুষ খাক, উনি জিনা করুক, ব্যভিচার করুক, চুরি করুক, ডাকাতি করুক, এই হাদিস অনুযায়ী অতীত জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আহমেদ শরীফ 21046, সহিহ তারগিব 384 নম্বর হাদিস। আবু যর হতে বর্ণিত। তিনি বলেন, এক শীতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, আর তখন গাছের পাতা ঝরে পড়ছিল। আল্লাহ রাসূল একটি গাছের 2টি ডাল ধরে নাড়া দিলেন। বর্ণনাকারী বলেন, তাতে গাছের পাতা ঝরতে লাগলো। আবু যর বলেন, তখন আল্লাহ রাসূল আমাকে ডাকলেন, হে আবু যর। উত্তরে আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত। আল্লাহ রাসূল বললেন, নিশ্চয়ই আল্লাহর কোনো মুসলিম বান্দা যদি আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য খালিস মনে নামাজ আদায় করে, তার জীবন থেকে তার গুনাহসমূহ এভাবে ঝরে পড়তে থাকে যেভাবে গাছের পাতা ঝরে পড়ে। মুসলিম শরীফ 2763, সহিহ তারগিব 3163, তিরমিজি 3112, বাইহাকি 17085 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসুদ হতে বর্ণিত। তিনি বলেন, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি মদিনার উপকণ্ঠে এক মহিলার সাথে সঙ্গমে লিপ্ত হওয়া ছাড়া আর সব রস আস্বাদন করেছি। আমি আপনার দরবারে উপস্থিত, তাই আমার প্রতি এই অপরাধের কারণে যা শাস্তি বিধান করার তা আপনি করুন। উমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ তোমার অপরাধ ঢেকে দিয়েছেন, তুমি নিজেও তা ঢেকে রাখতে। বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার কোনো উত্তর দিলেন না, তাই লোকটি উঠে চলে যেতে লাগলো। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছনে লোক পাঠিয়ে তাকে ডেকে আনলেন এবং তার সামনে এ আয়াত পাঠ করলেন, নামাজ কায়েম করো দিনের 2 অংশে, রাতের কিছু অংশে, নিশ্চয়ই নেক কাজ বদ কাজকে দূর করে দেয়। উপদেশ গ্রহণকারীদের জন্য এটা একটা উপদেশ। এ সময় উপস্থিত এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর নবী, এই হুকুম কি বিশেষভাবে তার জন্য? উত্তরে তিনি বললেন, না, বরং সকল মানুষের জন্যই। মুসনাদে আহমদ 21657, তিরমিজি 616, সিলসিলা আস-সহিহ 867 নম্বর হাদিস। আবু উমামা হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের উপর ফরজ করা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমাদের জন্য নির্দিষ্ট করা রোজার মাসে পালন করো, তোমাদের ধন সম্পদের জাকাত আদায় করো এবং তোমাদের নেতৃবৃন্দের আনুগত্য করো, তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। এই হাদিসেও পরিষ্কার। আবেদ আলী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রমজান মাসে রোজা রাখতেন, তার ধন সম্পদের জাকাত অবশ্যই দিতেন, যেহেতু আমরা দেখেছি তিনি প্রচুর দান সদকা করেন। এই হাদিস অনুযায়ী তিনি
আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। মুসনাদে আহমদ 22,704, আবু দাউদ 425, মালিক 14, নাসাই 461, সহিহ আত-তারগিব 370 নম্বর হাদিস। উবাদা ইবনে সামিদ হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, 5 ওয়াক্ত নামাজ যা আল্লাহ তাআলা বান্দার জন্য ফরজ করেছেন, যে ব্যক্তি এই নামাজের জন্য ভালোভাবে ওযু করবে, সঠিক সময়ে আদায় করবে এবং এর রুকু ও খুশুকে পরিপূর্ণ করবে, তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে যে তিনি তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ এখানে ওয়াদা করেছেন এই হাদিসে যে তাকে ক্ষমা করে দেবেন। তিনি সুদ খাক, ঘুষ খাক, দুর্নীতি করুক, মিথ্যা বলুক, গীবত করুক, জেনা করুক, ব্যভিচার করুক, চুরি করুক, ডাকাতি করুক, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এই হাদিস অনুযায়ী। বুখারী শরীফ 528, মুসলিম শরীফ 667, নাসাই 462, তিরমিজি 868, আহমদ 8924, সহিহ ইবনে হিব্বান 1726, ইয়াহুয়া 15, সহিহ আত-তারগিব 352, প্রায় 8টা হাদিস গ্রন্থের হাদিস। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা বলো তো, তোমাদের কারো বাড়ির দরজার কাছে যদি একটা নদী থাকে, যাতে সে নদীতে দিনে 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীগণ উত্তরে বললেন, না, কোনো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল বলেন, এ দৃষ্টান্ত হলো 5 ওয়াক্ত নামাজের। এই 5 ওয়াক্ত নামাজ আদায়কারীর গুনাহসমূহ আল্লাহ ক্ষমা করে দেন। এই 8টা হাদিস গ্রন্থের হাদিস অনুযায়ী, বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আহমদ শরীফের হাদিস অনুযায়ী আবেদ আলী সাহেবের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কারণ তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। মুসলিম শরীফের 233, আহমদ শরীফের 9197, সহিহ 3322, সহিয়াল জামি 3875, সহিহ আত-তারগিব 684। এই হাদিসে বলা হচ্ছে, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা হতে অপর জুমা পর্যন্ত এবং এক রমজান হতে আরেক রমজান পর্যন্ত সব গুনাহের কাফফারা। এরকম অজস্র হাদিস আছে। তাবলিগে যদি যান আপনি, তাদের ফাজাইলে নামাজ অধ্যায় গেলে আপনি দেখবেন 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তার মৃত্যু যন্ত্রণা সহজ হবে, কবর আযাব মাফ হয়ে যাবে, হাসরের মাঠে হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, পুলসিরাতে বিজলির মতো পার হয়ে যাবে, বিনা হিসেবে সে জান্নাতে যাবে। এরকম বিনা হিসেবে জান্নাতে যাওয়ার মতো নেক আমল, ইবাদত আবেদ আলী সাহেব করেছেন। তিনি অতীতে পাপ করেছেন বলেই কি তিনি ক্ষমা পেতে পারেন না? তাহলে কেন এই নামাজিদের নিয়ে এত টিটকারি? এটা তো আবেদ আলী সাহেবকে নিয়ে টিটকারি, হাস্য বা ব্যঙ্গাত্মক কথা আপনারা বলছেন না, আপনারা পুরো নামাজকে ছোট করছেন। তার চেয়ে বড় কথা, আলেম ওলামারা ছোটোবেলা থেকেই আমাদের শুনিয়েছেন নামাজ হচ্ছে বেহেশতের চাবি, ওনার কাছে বেহেশতের চাবি আছে। এরকম বেহেশতের চাবিওয়ালা একটা মানুষকে নিয়ে টিটকারি করতে আপনাদের লজ্জা লাগে না? আপনি হয়তো বলবেন যে এখনকার হুজুররা তো আবার সেই সব হাদিস বাদ দিয়ে দিয়েছেন, তারা বলেন না, নামাজ বেহেশতের চাবি নয়। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 ভাগ, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতি সালাত, এটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এই সনদ মতন ঠিক। নামাজ জান্নাতের চাবি কোরআনে নাই, নামাজ জান্নাতের চাবি সহিহ হাদিসেও নাই। মিফতাহুল জান্নাতি আস-সালাহ, এটা সুনান তিরমিজিতে এসেছে, কিতাবুত তাহারাতে হাদিসে আছে, কিন্তু হ্যাঁ হাদিসুন দাঈফ। নামাজ বেহেশতের চাবি, এই কথাটা মিথ্যা, এটা জাল হাদিস। এই অংশটুকু মিথ্যা, নামাজ বেহেশতের চাবি নয়। নামাজ জান্নাতের চাবি, এই হাদিসটি তিরমিজিতে আছে, মুসনাদ আহমদে আছে, কিন্তু হাদিসটি যঈফ, দুর্বল। হাদিসটি হচ্ছে দুর্বল, এটা যঈফ হাদিস। আসসালাতু মিফতাহুল জান্নাহ হাদিসটা যঈফ, এটা ঠিক নয়। আপনি হয়তো বলবেন যে এখনকার হুজুররা তো আবার সেই সব হাদিস বাদ দিয়ে দিয়েছেন, তারা বলেন না, নামাজ বেহেশতের চাবি নয়, কালেমা চাবি। সেই কালেমা অনুযায়ীও আবেদ আলী সাহেব জান্নাতি, কনফার্ম জান্নাতি। বুখারী শরীফ 4th খণ্ড 445 নম্বর হাদিস, আবু যর বলিয়াছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমাকে বলিয়াছেন, আপনার উম্মতের মধ্যে যে আল্লাহ ব্যতীত কারো ইবাদত না করিয়া মারা যাইবে, সে বেহেশতে প্রবেশ করিবে। রাসূল প্রশ্ন করলেন, যদি সে অবৈধ যৌন সংসর্গ বা চুরি করে তবুও? তিনি জবাব দিলেন, তবুও। মুসলিম শরীফের 2174 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আসিয়া আমাকে বলিলেন, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সহিত কাহাকেও শরীক না করিয়া মারা যাইবে, সে বেহেশতে প্রবেশ করিবে। আমি বললাম, যদি সে ব্যভিচার ও চুরি করে তবুও? তিনি বলিলেন, সে যদি ব্যভিচার ও চুরি করে তবুও। আপনারাই বলুন, এই হাদিসে পরিষ্কার, উনি যে চুরি করেছেন, মানুষের শত শত হাজার হাজার মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ চুরি করেছেন বা দুর্নীতি করেছেন, কিন্তু হাদিস অনুযায়ী কিন্তু এই মানুষটা জান্নাতি। কেন তাকে নিয়ে আপনারা টিটকিরি করছেন? আপনি হয়তো এখন বলতে পারেন, হাদিস আপনি বাদ দেন, কারণ আল্লাহর রাসূলের মৃত্যুর 200, 250, 300 বছর পরে আল্লাহর রাসূলের নামে এগুলো বানানো হয়েছে, আল্লাহ রাসূল এগুলো বলেছেন, তার কোনো গ্যারান্টি নেই। তাছাড়া আল্লাহ কুরআনে পূর্বের কিতাবসমূহকে সত্যায়ন করেছেন, কিন্তু পরের কোনো কিতাবকে সত্যায়ন করেননি। প্রথম খলিফা আল্লাহ রাসূলের শ্বশুর আবু বকর, তিনি সকল হাদিস জ্বালিয়ে দিয়েছেন। ওমরও একই কাজ করেছেন, কেউ হাদিস লিখলে তাকে বেত্রাঘাত করতেন, মারতেন, পিটাতেন। সবাইকে কথা দিয়েছিলেন যে আমি হাদিস সংকলন করব, কিন্তু তিনি 1 মাস মোজাকারা, মুশাহেদা, ইস্তেখারা করে তারপর সবাইকে বলেছেন, পূর্ববর্তী নবীদের উত্তরসূরিরা আল্লাহর কিতাবের পরে এই হাদিস গ্রন্থগুলো বানিয়ে তারা পথভ্রষ্ট হয়েছে, আমি চাই না তোমরাও পথভ্রষ্ট হও বা আমার
দের উত্তরসূরিরা পথভ্রষ্ট হবে, নবপ্রজন্ম পথভ্রষ্ট হবে, আমি এ কাজ করব না। খলিফা ওমর, আবু বকর ওনারা হাদিস পুড়িয়ে ফেলেছেন, জ্বালিয়ে দিয়েছেন, কাউকে লিখতে দেননি। 200-250 বছর পরে সেজন্য আল্লাহ রাসূলের নামে লেখা এই সমস্ত হাদিস হয়তো মিথ্যা বা বানোয়াট বা জাল। এখনও হুজুরদের মধ্যে দলাদলি, মারামারি, দ্বন্দ্ব, সংঘাত লেগেই থাকে। এক এক হুজুর বলে জাল, জয়ীফ, ওটা হাদিস বানোয়াট, ওই হাদিসটা সহি, এরা ওটা মানে না। আপনি হাদিস বাদ দিয়ে কুরআন থেকে বলেন। কুরআন থেকে বললে তো বিপদ, কারণ কুরআনে এমন কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেয়া হয়নি যে নামাজ পড়লেই কনফার্ম জান্নাত, কালেমা পড়লেই কনফার্ম জান্নাত। বরং কুরআনে বলা হয়েছে, তোমরা কি মনে করো যে ঈমান এনেছো এই কথা বললেই আল্লাহ ছেড়ে দেবেন? তিনি অবশ্যই তোমাদের পরীক্ষা করবেন। কুরআনে আল্লাহ বলেছেন সূরা আরাফের 8 নম্বর আয়াতে, হাসরের মাঠে পাপ পুণ্য ওজন দেওয়া হবে, যার পাপের পাল্লা ভারী হবে সে তো জাহান্নামে যাবে, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে। বিন্দু বিন্দু অনুপরিমাণ পাপ পুণ্য ওজন দেয়া হবে, কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। নামাজ সম্পর্কে কুরআনে আরও ভয়ঙ্কর কথাবার্তা। সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ ডাইরেক্ট বলেছেন যে নামাজের ধারে কাছেও যেও না যতক্ষণ না কি বলো তা বুঝতে পারো। অনেক হুজুররা এটাকে অ্যানালাইসিস করে এর শানে নজুল দিয়ে বলেছেন যে এখানে শুধুমাত্র যারা মাতাল মদ খেয়েছে তাদেরকে নিষেধ করা হয়েছে। আবার কুরআন বিশেষজ্ঞ যারা তারা বলছেন যে না, এখানে মূল কথাই হচ্ছে যতক্ষণ পর্যন্ত নামাজে যা বলো তা বুঝতে না পারো ততক্ষণ পর্যন্ত যাবে না। আর মাতাল হওয়া কি এমন অপরাধ? তার চেয়ে 1000 গুণ কোটি বেশি অপরাধ হচ্ছে ঘুষ খাওয়া, মানুষের সম্পদ আত্মসাৎ করা, জুলুম করে মানুষকে ঠকিয়ে সেই সম্পদ কেড়ে নেয়া, প্রশ্ন ফাঁস করে, টেন্ডারবাজি করে, ধাপ্পাবাজি করে, ধান্দাবাজি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। মাতাল হওয়ার চেয়ে 1000 কোটি গুণ বেশি অপরাধ। ঘুষখোর, সুদখোর, প্রশ্ন ফাঁসকারী, দুর্নীতিবাজ, হাজার হাজার কোটি টাকার বন খেকোড়া নামাজ পড়তে পারবে, আর সামান্য মদ খেলে সে নামাজ পড়তে পারবে না। এটা কেমন অসামঞ্জস্যপূর্ণ মনে হয়। আপনাদের এই যুক্তি যদি ধরে নেই, সেই অনুযায়ী হয়তো আবেদ আলী সাহেব অপরাধী, কারণ তিনি নামাজে কি পড়তেন কি বলতেন তিনি নিজেই বুঝতেন না। আর সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা নামাজে কি বলো তা বুঝতে না পারো নামাজের ধারে কাছেও যেও না। হয়তো এই কারণেই আল্লাহ এই নিষেধাজ্ঞা দিয়েছেন, কারণ সমগ্র মুসলিম উম্মায় আমরা এই জিনিসটাই দেখি যে তারা নামাজ ঠিকই পড়ে, কী যে পড়ে, কেন যে পড়ে কিছুই জানে না, কিছুই বোঝে না। এ কারণেই বলা হয় আরবি শেখা সহজ, আরবি পড়া সহজ, কিন্তু কুরআন শেখা সহজ না। আরবি জানলেই কুরআন জানা যায় না। মুসলিম উম্মা প্রায় সবাই আরবি ঠিকই জানে, কিন্তু কুরআন জানে না। যদি কুরআন জানতো, কুরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাতো, নামাজে কি বলে সেটা যদি বুঝে বুঝে নামাজ পড়তো, তাহলে হয়তো সেই নামাজ তাকে অশ্লীল মন্দ কাজ, খারাপ কাজ থেকে, চুরি বাটপাড়ি, ঘুষ দুর্নীতি থেকে তাকে ঠিকই হেফাজত করত। এ কারণেই সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যতদিন পর্যন্ত মুসলিম উম্মা সূরা নিসার 43 নম্বর আয়াত অনুযায়ী বুঝে বুঝে নামাজ না পড়বে, ততদিন সেই নামাজ তাকে কখনোই অশ্লীল কাজ থেকে, মন্দ কাজ থেকে, দুর্নীতি থেকে, ঘুষ থেকে, চুরি বাটপাড়ি, ধান্দাবাজি, জিনা ব্যভিচার থেকে তাকে কখনোই হেফাজত করবে না।